ও বাজান এই কাপড়টা তুমিও পরবা আমিও পরব এই কাপড়টা পরার সঙ্গে সঙ্গে তোমার ছোট্ট নাতিটা যায় ডাক দেবে নানু ভাই তুমি কেন শুয়ে আছো গো নানু ভাই ফেসবুকে একটা লাশের ইতিহাস তোমরা ভাইরাল দেখছো যুবকরা মাত্র 9 বছরের একটা মেয়ে তার বাবার লাশের কাছে যে বলে আব্বা তুমি এইভাবে ঘুমায় আছো এতিমের চোখের পানি কোনদিন ফিরে যাও না আল্লাহ দেখো কমিটির একজন মানুষ কান্দে কত যুবক এই শীতের মৌসুমে মার হাতের পিঠা খায় না আমি ইলিয়াসুর রহমান জিহাদি খাইতে পারি না মা কত আলেম ভাইরা আছে ছাত্র জীবনে হেফজখানায় কিরাতখানায় যখন পড়তাম মা বাড়িতে গেলে কত রং বেরঙের পিঠা বানাই দিত মা কত দুঃখ লয়া মা ফিরে যাইব এই যে সভাপতির মাও কত রং বেরঙের পিঠা বানাই দিত আজকে মাও নাই শীতের পিঠা কেউ বানায় খাওয়ায় আমি জানি না কার বাড়ি রংপুর দিনাজপুর শরীয়তপুর মাদারীপুর কার বাড়ি কেরানীগঞ্জ গোপালগঞ্জ তোমার চোখের পানি বাবাই দেখতে আব্বা গো তুমি এইভাবে পড়ে আসো কেন বাবা বাবার মতো বাবার মতো বন্ধব কেউ না মনে তুমি করে জানাম তু ঘুমে বাজান এই মজলিসের মধ্যে কার মা নাই কার বাবা নাই জানি না এই দুনিয়ায় বাবার মতো বড় বন্ধু কেউ নাই রে বাবা এই দুনিয়ায় বাবার মতো এত বড় বন্ধু কই পাইবা গ্রামগঞ্জে যাদের বাড়ি এই শীতের মৌসুমে বাবা তোমারে আমারে হাঁটা শিখাইতে যায় কত আষাঢ় খাইছো বাবা যখনই উঠানে ছেড়ে দিছে বাবা তুমি একটু হাঁটো আসো আসো এদিকে আসো বাবার দিকে যাইতে যাইয়া দাঁড়িম করে পড়ে গেছো বাজান তুমি পড়ে ব্যথা পাইছো তোমার ব্যথা পাওয়ার আগে বাবা আগে ব্যথা পাইছো যখনই তুমি আষাঢ় খাইয়া পড়ে গেছো একটা দৌড় দিয়া বাবা বুকের মধ্যে নিয়ে কয় জাদুরে ব্যথা পাইছো তোমার ওই বাবা কিন্তু অন্ধকার কবরে ঘুমাই রয়েছে আল্লাহ দেখো এই মজমার মধ্যে যাদের মা নাই বাবা নাই যেই যুবকগুলো এখন মায়ের কথা বাবার কথা মনে করে কাঁদবে এদের সন্তানগুলোকে তুমি নেককার বানায় দিলাম জুনায়েদ বাগদাদি মুরিদকে তো আগেই নসিহত করা কোন কুকুর মৃত্যুর পরে আমার কাছে আসলে তাকে বাধা দিবা না মাইট দিবা না জুনায়েদ বাগদাদির কাফনের কাপড় লড়তাছে মারহাবা বললেন না এটা কি তোমার আমার মতো জোর দিয়া মোর দিয়া মোসাল্লা গাঞ্জা টাননেওয়ালা মুরিদ পীর
সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু আকবার বললেন না? জুনায়েদ বাগদাদি উলামা একরাম জানেন তার শুরু জীবনটা ছিল জানোয়ারের চাইতে খারাপ। জুনায়েদ বাগদাদি বাগদাদ শহর ইরাকের জমিনে তার মতো কুস্তিবিদ কেউ ছিল না। জুনায়েদ বাগদাদির একটা ঘুষির ওজন ছিল 8 মণ। 8 মণ পাথর দিয়ে সেই ওয়ালে ঘুষি দিলে ওয়াল ফাটতো, জুনায়েদ ঘুষি দিয়ে সেই ওয়াল ফাটাই দিত। হ্যাঁ সুবহানাল্লাহ বাইতে যায় কই। এত ক্ষমতা ছিল জুনায়েদের হাতে। জুনায়েদকে ঠগাবার মতো মানুষ ইরাকের জমিনে কেন তদনন্তীন কালে মধ্যপ্রাচ্যে কেউ ছিল না। তো জুনায়েদের সাথে প্রতি বছর কুস্তি লাগতো। যেমন পৃথিবীতে কিন্তু একজন কুস্তিবিদ আছে মিস্টার রক আছে না, ওই যে তোমার গেঞ্জির উপর থাকে কুত্তার মতো একটা চেহারা। এই মিস্টার রক আর হক বেটা জুনায়েদ বাগদাদের এক আঙ্গুলের লগে এগুলা কিচ্ছু না। হ্যাঁ যে জুনায়েদ লাগে কুত্তায় কথা কয়। রেডি সুবহানাল্লাহ এমন জোরে কইবেন যে আপনার জীবনে কোনো ওয়াজিব এত জোরে কর নাই। রেডি? এই জুনায়েদ বাগদাদির সাথে কুস্তির প্রতিযোগিতা হবে আগামী কাল। 61টা দেশের থেকে প্রার্থীরা আসছে জুনায়েদের সাথে কালকে কুস্তি লাগবে। তুমি আর আমি জীবনে কি গুনাহ করছি আর কয়টা টাকার গাঞ্জা ফুটলা টানছো রে বেটা, কয় গেলান মদ খাইছো। জুনায়েদ প্রতিদিন মদ দিয়ে গোসল করছো। সেই জুনায়েদ যদি আল্লাহর ওলি হতে পারে, কুকুরের কথা শুনতে পারে, তুমি আল্লাহর ওলি হতে পারবা না কেন? দেখে 61 জন প্রতিযোগী আমার সাথে আজকে কুস্তি লাগবে বাগদাদের সালমান পার্কের গ্যালারি। হঠাৎ করে দেখে একজন এমন প্রার্থী তার পুরো বডির মধ্যে 41 কেজি গোশত, পুরো বডিতে ওজন 41 কেজি। হালাকে জুনায়েদের 2 রানের মধ্যে যে গোশ আছে ওই লোকটার পুরো বডিতে ওই গোশ নাই। বাদশা হারুনা রশিদ কথা আইয়া যায় মেম্বারে নিয়ে একটু 10 মিনিট কথা কই। বাদশা হারুনা রশিদ এত বড় বাদশা ছিল, পৃথিবীতে বাদশা হারুনা রশিদের মতো তো শান শওকতের বাদশা দ্বিতীয় আর একজন আসছিল, বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম। এই দুইজন ছিল পৃথিবীতে সবচেয়ে শান শওকতের বাদশা। আমরা তো 5 তলা 7 তলা একটা বিল্ডিং হইলে মনে করি আমার আর পায় কাটা, ওরে বাবা। আর তারা স্বর্ণের খাটে ঘুমাইতো, মিয়া রূপার খাটে ঘুমাইতো। এত শৌখিন বাদশা ছিল বাদশা হারুনা রশিদ। উনি প্রতিদিন রাস্তায় বের হতো ছদ্মবেশে, বাইরে দেখতো কে আমার বদনাম কয়, কে আমার সুনাম কয়। সুবহানাল্লাহ কইলেন না? আজকে গোলাম রে জাকার মধ্যে 1000 দিনার, 1000 দিনার ধরে এমন একটা পোটলা, ওই পোটলার ভিতরে 1000 টাকা ধরে, টাকা স্বর্ণের দিনার। এইরকম 1000 পোটলা জাকার মধ্যে লইয়া দুইজন গোলাম সাথে লইয়া রাস্তায় বেরিয়েছে। কে আমার বদনাম কয়, কে আমার সুনাম কয়। হঠাৎ করে দেখে এক বুড়া খেজুর গাছ লাগাইতেছে, বয়স হবে 80-র কাছাকাছি। আলহামদুলিল্লাহ বলেন না? খেজুর গাছ যাইতে লাগাইতেছে। 3 মিনিট টাইমে হারুনা রশিদ জিজ্ঞেস করে, চাচা এ জেডা, ও চাচা জেডা, চাচা কইলে জেডা কয় না, কি ভাতিজা কি খবর, আমার সিনেন? তোমার আমার সিনের দরকার না, আমি কামে ব্যস্ত। কি কইবা কও? কয় তোমার বয়স কত? কয় 79 হইব। এই 79 বয়সে খেজুর গাছ লাগাইতেছে, ছাতা কবে বড় হবে, কবে ফল ধরবে, তুমি কবে খাইয়া যাবে? তোমার মতো এরকম বোকা মানুষ মনে হয় হারুনা রশিদের ছাড়া আর কেউ নাই। তোমার মতো এক আবাল এই দুনিয়ানো আছে। হারুনা রশিদের গোলাম যে পিছনে আসলে হেঁটে একগারে দিমুনি ফুটবলের মতো শট একটা। ও যদি জানে যে এই হারুনা রশিদ জায়গায় মুতে দিব, বুড়া কাপড় নষ্ট হয়ে যাইব। আমার কাপড় নষ্ট হইব। আমি কইছি হারুনা রশিদকে আবাল, তোমার মতো এরকম পূজারাও আবাল। হারুনা রশিদ কই কোন দিক দিয়া? আপনি একটা যুক্তি শুনবেন না, আপনি কবে এই পর্যন্ত কি বাঁচবেন? সাথে সাথে কয়, হ্যাঁ হারুনা রশিদ, তুমি যে ক্ষমতায় আছো এই ক্ষমতায় তোমার বাবা ছিল না? কয় আপনি আমার চিনেন? আমি যে হারুনা রশিদ। কয় হ্যাঁ আমি চিনি তোমার, আমি তোমার চিনেই কইছি।
তোমার মতো বলদ আর একজন, কত বড় ক্ষমতা বুড়ে। সাথে সাথে কয় তা আমি আবার লইলাম কেমনে বাবাজি, তুমি তোমার বয়সে বড়। কয় এই তোমার এলাকায় একজনে গাছ লাগায়, একজনে লাগায় আর একজনে ফল খায়। ওই চিন্তা করে যে আমি খামু আমু লাগাইতেছে, এই চিন্তা করে তো একমাত্র বলদে আর আবাল। আমি লাগাম আমার নাতির ঘরে কুটি জুতি মুতি রাখাই। হারুনুর রশিদ কয় আর দেরি করিস না, আর কেউ রে পাই নাই, স্বর্ণের পোটলা একটা বুড়ে দিয়ে দে। আমি আর ওয়াজি নাই আওয়াজ আমার মন মতো আবার বলে দেখি রাহেন স্বর্ণের পোটলা দিয়ে কয় তোমার কথায় আমি খুশি হইয়া একটা পোটলা দিয়েই দিলাম। তুমি তো আরো আবার তুমি না একটু আগে কইলে কবে ফল ধরবে আর কবে আমি খামু, আমার গাছ লাগানোর সাথে সাথে ফল ধরছে, আমি খাইও ফেলাই পোটলা আর একটা আল্লাহ ডার বল। প্রত্যেক গাছে ফল ধরে বছরে একবার, আর আমি লাগানোর আগে 10 আর একটা দে। দিতে দিতে সব কটা দিছে। লাস্টে হারুনুর রশিদ কয় আমার কাছে আর নাই, আমি যাইগা, তোমার দিদি দেখেন না আমার বাদশাহী দিউন লাগে। এইবার কামে বহুত হাসছে। ওই বুড়া ডাক দিয়া কয় হারুন রে তুমি দিতে 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 1000 পোটলা আমার এখানে পাহাড় বানায় ফেলছো আর আমি যদি আমার মাওলাকে একবার খুশি করার জন্য একবার আলহামদুলিল্লাহ বলি, তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি আমার 1000 পোটলা দিয়েই তোমার থলি শেষ হয়ে গেছে। আর আমি যতবার আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো, আমার মালিক সারা দুনিয়া ভরি আমারে নেক দিয়ে দিবা। হারুন রে তুমি কিসের বাদশা, আসল বাদশা হলো আমার মাওলা। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান চিরমহান তুমি যে অন্তর্যামী। বুলকে বুলকে সবার ছাড়িয়া এই মাহফিলে আসি পড়িয়া, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বুলকে বুলকে সবার ছাড়িয়া তোমার চরণে আসি হে লুটাইয়া। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের তাফসীর। কষ্ট হইতেছে আর মাত্র 5 মিনিট। তাকাও এরা, তাকাও এইদিকে। হারুনুর রশিদ চোখের পানি ছেড়ে দেখে বাবাজি আমি আজ থেকে আপনার মুরিদ, আপনি আমার পীর, আপনি আমার চোখের পানি ফেলাই দিয়েছেন। কারণ এই সম্পদ আমার নাই, সম্পদ আমার মাওলার দেয়া। আমি দিতে দিতে দুনিয়া দিয়ে দিল, আমারটা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমার মাওলা একবার সুবহানাল্লাহ বললে দুনিয়া ভরে যাবে। যতবার বলবে দুনিয়া ভরে যাবে, যতবার বলবে দুনিয়া ভরে যাবে, যতবার বলবে দুনিয়া ভরে যাবে, যতবার বলবে দুনিয়া ভরে যাবে। আমার মাওলার ভান্ডার শেষ হবে না। এই জুনাইদ বাগদাদি জিজ্ঞেস করে, এই তোমার নাম আব্দুল্লাহ কুরাইশি, তুমি এই সবার লাগে কুস্তি লাগতে, তুমি আমার চিনো? আরে ভাই তোমার চিন্তাই নাই, আমি কুস্তি লাগতে আইছি। আরে তোমার মতো পাতলা খানা আমার লাগে কুস্তি লাগবে বেটা, একটা ঘুষি 8.5 মণ ওজন, এক ঘুষি দিব তোর গিলু আর মাথা এক জায়গায়। জুনাইদ রে তাহলে একটা কোরআনের আয়াত পড়ি, এবার কান দে।
الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور এ জুনাইদ ক্ষমতা বেশি বাহাদুরি দেয় ক্ষমতা আইতাছে কাল ঠিক না বেটি আরো জোরে চাচি মমতাজ ইলেকশনের 4 দিন আগে কইছে যারা ঠকবে তাকে আমি দাওয়াত দিয়ে খাওয়াবো হে 100% বুঝা লইছে যে আমি ঠকবো না কথা কর না হে বুঝছে আমি ঠকবো না তারা ঠকবে আগে দাওয়াত দিয়ে খাওয়াবো কালকে আবার কইতেছে কয় ভোট বেশি হওয়ার কারণ আছে মনে হয় মরা মানুষের দাও দেওয়া হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন শুধু আমার দিকে তাকাবেন এই জমিনের মালিক কে আল্লাহ এই আল্লাহ আছে না যার বাদশাহী ধরে রাখার জন্য কোনো ভোট লাগে না উনি অল ইন অল আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম উনি এমন একজন বাদশা ওনার কোনো ভোট লাগে না উনি নিজেই অল ইন অল কথা বলেন না কেন উনি কেউরে ধরে আসার দেয় কেউরে ধরে কোলে লয় ঠিক না বেটি জোরে কর হে ইসরাইল বেজরমে কুত্তা তুই ভাবতেছস মুসলমানদেরকে শেষ করে দিবি ফিলিস্তিনের একটা পশম সোজা করতে পারবি না ঠিক না বেটা দীপ্তকন্ডা রাষ্ট্র মুসলমানের সন্তান আজকে 12 জানুয়ারি দাওয়াতে দেখায় দাও আজকে কেরানীগঞ্জের জমিনে ফিলিস্তিন যতই চেষ্টা করুক ধ্বংস করার জন্য ইসরায়েলি কুত্তা বাহিনী কোনদিন পারবে না ইনশাআল্লাহ পারবে না এই যে নারাই তাকবীর দিবেন না ভালো লাগছে গরম হইবা আলহামদুলিল্লাহ বলেন না কেন মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো নারাই তাকবীর ঠিক না বেঠে জোরে বলতে হবে মুসলমান এমন একটা জাতি পৃথিবীর কোন বেঈমানের সামনে মাথা নত করে না তুই পরে কর এইবার তো শেষ হয়ে গেছে টাকা এইদিকে বাদশা আবি আব্দুল্লাহ হাসানের সামনে জুনাইদ বাগদাদি যখন বলেছে এই তুমি কি পারবা জুনাইদের সাথে সঙ্গে সঙ্গে বলে আল্লাহ যদি সর্বময় ক্ষমতার মালিক হয় উনি যদি সাহায্য করে জুনাইদের বন্টি মারা আমাদের কোনো ব্যাপারই না কষ্ট হইতেছে টাকা নেই টাকা মেম্বারের জন্য অল্প সময়ের জন্য ছেড়ে দিও তো দেবার দিকে তাকাও জুনাইদ বাগদাদি বলতেছে ঠিক আছে তুমি আগে হিট করবা না আমি আগে হিট করব তো পরিচয়টাকে শোনো আমার নাম কি আবি আব্দুল্লাহ কুরাইশি তোমার নাম জুনাইদ বাগদাদি আমার ছোট্ট আরেকটা পরিচয় আছে আনা হাব্বা কওমি ফাকাদ আহাব্বানি বিশ্ব নবী বলেছেন যে ব্যক্তি আমার কওমের মানুষকে ভালোবাসবে সে আমি নবীরে ভালোবাসবো আমি কিন্তু নবীর বংশের মানুষ আমি কুরাইশ বংশের জুনাইদ বাগদাদি বলে তুমি নবীর বংশের মানুষ হ্যাঁ জুনাইদ তুমি আইছো কেন আসছে জুনাইদ আমার নবী বলছে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার তোমাদের কাছে যদি কোনো কত অসহায় মিসকিনরা কোনোদিন হাত পাতে তখন তারে খালি হাতে ফিরাই দিও না আমি জানি তুমি অনেকবার এই মাঠ থেকে সালমান পার্কের থেকে তুমি 7 থেকে 8 বার স্বর্ণের মেডেল নিয়ে গেছো ফার্স্ট প্রাইজ
তুমি যদি আমি একজন অসহায় মানুষ হওয়ার কারণে, রাসূলের বংশের মানুষ হওয়ার কারণে তুমি যদি আমার আজকে জিতাই দিয়া এই টাকাগুলো আমারে দিয়া দাও, আমি সাক্ষ্য দিয়া গেলাম বিশ্বনবী স্বপ্নের ভিতরে তোমার লাগে দেখা দিবে। বাজানরে এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন। এই জুনাইদের সাথে কুকুরে কথা কয়। কুস্তির ময়দানে আবি আব্দুল্লাহ কুরাইশি এইভাবে হাতটা উঁচা করে বলে, আমি কিন্তু খাদিজার বংশের মানুষ, আমি 1 নম্বরে ইতিম, 2 নম্বরে আলেম। মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। নবী বলছে যারা আলেমকে সম্মান করলো সে আমি নবীর সম্মান করলো। জুনাইদ আমি আলেম মানুষ, আমি গরিব মানুষ, আমি ইতিম মানুষ, আমার নবীও ছিল ইতিম। আবু জাহেল যখন আমার নবীর থাপ্পড় মারতে যাইতো, নবী আমার হাত দুটো উঠে বলতো আনা ইয়াতীম, ও চাচা আমার মাইরু না, আমি জুনাইদ বাগদাদি বলে এই কথাগুলো আমার অন্তরে এমন ভাবে এফেক্ট করলো, আমার অন্তরটা ঘামিয়া মনে যেমনি মোমবাতি আগুন পাইলে গলিয়া যায়, আমার পাথরের মতো দিলটা গলিয়া গেল রে দুনিয়ার মানুষ। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সঙ্গে সঙ্গে আমার ইত্তেবাড়া নবীর দিকে চলিয়ে গেল। আমি বললাম আমি যদি তোমারে জিতায় দেই 1000 দিনার তুমি পাইবাই রাখে, এই টাকাটা পাইলে বলো আমার নবীকে আমার সাথে দেখা দিব। এই কেরানীগঞ্জের যুবক ভাইরা রে, জানোয়ারের মতো জুনাইদ যদি বিশ্ববিখ্যাত ওলি হয়ে যাইতে পারে, তুমি জীবনে কত মদ খাইছো, কত গাঞ্জা খাইছো, তুমি আমার মওলারে ডাক দিয়ে আজকে দেখায় দাও। ও মালিক, তোমার কাছে কোন জিনিসের অভাব নাই, তুমি একটু রহমতের নজরে মাফ করে দিবে। বান্দা তুমি বাদায়া কেমনে দিবা মাফ না করি তায়া। আল্লাহ দেখো তো কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কত যুবক ফেল ফেল করে কান্দে। আল্লাহ যাদের চোখ ভরা পানি, তুমি তো বলছো পানি দেখলে আর আমি সহ্য করতে পারি না। বান্দা দুনিয়া আগুন কোন বাড়িতে লাগলে দমকল বাহিনীর গাড়ি আসতে গেলে হুইসেল মারে, হুইসেল শুনে বোঝাবে না দমকল বাহিনীর গাড়ি। আর জাহান্নামের আগুন হারাম করার জন্য আমার বান্দার কিছু কিছু চোখের পানি আছে, ও যখন কবরে আসতে যায় গো, সমস্ত জাহান্নামগুলো সিগন্যাল মারতে থাকে, এই যে জাহান্নামের আগুন হারাম করার পানি জাহান্নামে জ্বালানো যাবে না। যুবক ভাইরে, কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে প্রতিদিন মারা যায়, কত ভাই কাজ করতে যে মারা যায় রে ভাই। হতে পারে আজকে তোমার আমার জীবনের শেষ দিন, চোখের পানি ফেলে এখন মওলারে ডাক দিবা। এই রাত 12টার সময় মওলারে ডাক দিবে একটা। জুনাইদ বাগদাদি বলে তোমারে জিতায় দিলে আমারে তুমি জিতায় দিবা। এ জুনাইদ রে, আমি তোমার হাতের উপরে লেখা দিয়া যাব, আমার এতিম নবী স্বপ্নের ভিতরে তোমারে বাচ্চা বানাই দিয়ে যাবে। লেখ হাতে লেখ।
আব্দুল্লাহ কুরাইশি শাহাদাত আঙ্গুলের মধ্যে কিছু লালা লাগাইয়া হাতের মধ্যে লিখে দিয়ে গেলেন হাদিস খানা, মান হাব্বা আলিমান কান্নামা আহাব্বানি, মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। ও নবী, আপনি বলছেন আলেমকে সম্মান করলে আপনি তারে সম্মান করা হবে। নবী, আমারে সম্মান করছি, এই লোকটা এখন পরাজয় বরণ করবে, আপনি কিন্তু তারে সম্মান বাড়াই দিয়েছেন। কত মসজিদের ইমাম আছে বাবা, সভাপতি 5 পয়সার দাম দেয় না, জানোয়ারের মতো ব্যবহার করে। সভাপতি সকালে চাকরি খায়, বিকাল বেলা সেক্রেটারি জোড়া দেয়। এমন অমানুষ কমিটি আছে না নাই? কমিটির গোষ্ঠী কি নাই? একজন আলেম বানাই দেখছেন জীবনে? আল্লাহু আকবার বলতে পারেন না? কষ্ট হইতেছে? 2 মিনিট রাখ, বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে, লাগবো না? আইসো তো এটার লোক, আমরা জানি, দেখা যাবে এখন কোনটা ওই লোভে আইছে আর কেটার ওয়াজের লোভে আইছে। রেডি? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ওই যে বিরিয়ানির লোভে বুঝা লাইছে। যদি বিরিয়ানির লোভ না থাকতো, আল্লাহর লোভ থাকলে ঠিকই তাকবীর জোরে হইতো। রেডি? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। যারা দাঁড়ায় রইছে এরা কোন লোভে? বসো, আল্লাহর ওলি বসো, বসো, বড় ওই জায়গা আছে, ভাই আল্লাহর ওলি বসো। আমরা আল্লাহর ওলি আমি জানি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এদেরকে আপনি ওলি বানায় দেন। জুনায়েদের মতো একটা জানোয়ারে যদি ওলি বানায় দিতে পারেন, আমার ভাইদেরকে কেন পারবেন? আল্লাহ দেন না, বানায় দেন। জোর করে আমিন। রেডি? এবার কানবা। এই জুনায়েদ, আমি রাসূলের বংশের মানুষ, লিখে দিয়ে গেলেন হাতের মধ্যে। ইন্দিবিন টাইমে জুনায়েদ বাগদাদি বলে, এখন তুমি আমারে কেমনে জিতে ভাই? হাজার হাজার মানুষ গ্যালারিতে চাইয়ে রইছে, আমার লাগে কুস্তি লাগবে, আর তুমি আমার সাথে এক ফার্স্ট লটারিতে টসে জিতছো, তুমি প্রথম আমার লগে। আর অন্তত 60 জন প্রার্থী দাঁড়ায় রইছে আমার লগে লাগার লাগা কুস্তি, আর তুমি প্রথম, আর তুমি আমার দিলা মুরিদ বানায়। ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমার 2 ঠ্যাঙের মাঝখান দিয়ে ঠ্যাংটা ভরে দিয়া একটা মসুর দিয়ে জমিনে ফেলাই দাও, আমি অভিনয় করে ভরে যাবো। আল্লাহ দ্বারা সুবহানাল্লাহ, আস্তে থাকো, বাড়ি করতে নিছি, একটা মসুর দিয়ে জমিনে ঘুরে ফেলাই দিবা। জুনায়েদ আবার ফেলতে গেলে যে তোমার আবার জেতার কথা মনে পড়ে যায়, তাহলে তো আমারও আশা করবে। তুমি রাসূলের বংশের মানুষ না? হ্যাঁ। তুমি আলেম না? হ্যাঁ। যাও, নবী আমার বলছেন আলেমের চেহারার দিক তাকাইতে গেলে শুধু আমার চেহারার দিক তাকাইতে হবে। যাও, টাকা জীবনে বহুত কামাইছি, একজন আলেমের সম্মানে সব পিঠা দিয়ে দিলাম। একটা মুসলমানদের তারিম করে ফেলাই দিয়েছে, সবাই কয় মানি না, মানবো না, মানি না, মানবো না। ইন্ডিয়া কোনোদিন পাকিস্তান লাগে ঠকতে পারে না, এটা পাতানো খেলা, পাতানো খেলা, পাতানো খেলা। কথা কর না কেন? এই আকাড়ারা কোনদিন কাটা গলাকে ঠকতে পারে না, ঠকতে পারে না, এটা মানি না, মানি না, মানবো না। দেখেন না কি অবস্থা, পাতানো খেলা, পাতানো খেলা কয় না। শুধু এই জামানায় না, আজ থেকে 1200 বছর আগে এই কথা ছিল দাদা। পাতানো খেলা, পাতানো খেলা, সবাই কয় মানি না, মানবো না। পাতলা খানের সাথে কোনোদিন মোটা খান ঠকতে পারে না। জুনায়েদ বাগদাদিকে আরেকটা আসার দেয়, তারপরে মানবো। একবার দেশে তো ঠিক দে আসার, আরেকবার আমার বাজান রে। এবার যখন আসার দিছি, এবার দিছে আরো জোরে। জুনায়েদ বলে আরেকবার উষা বলে, মা আমারে ঘাড়ের উপর নিয়ে না পারলে তুই কো, আমি পাগল হয়ে গেছে নবীর প্রেমে, আমি আমার নবীর দেখতে চাইব। ভাই তুই মর, আমি তোর ঘাড়ে উঠে আমার একটা আসার দে। 3বার আসার দিয়ে যখন ফেলায় দিয়ে হাত উঁচা করে বলে, ও আমি আব্দুল্লাহ হাসান, দেখছেন আপনার মোটা খান রে পাতলা খান কেমনে শেষ করে দিল। যুবক এখন চিল্লাবি আর কানবি,
আমার মাওলা যদি জুনাইদ ওলি বানাই দিতে পারে তোমারে কেন পারবে না? জুনাইদ বাগদাদি গ্যালারির মানুষগুলো যে কেউ দাড়ি ধরে টান দেয়, কেউ চুল ধরে টান দেয়, নাক ধরে টান দেয়। জুনাইদ পাতানো খেলা কই পাইছো? যে টাকা পাবি তার মনে হয় ডাবল টাকা ঘুষ খাইয়া পরাজয় বরণ করলি। জুনাইদ কোনো কথা বলে না গো। যত মানুষে তার প্রবঞ্চনা দেয় জুনাইদ মুখ বুঝে সহ্য করে। বাবা হঠাৎ করে জুনাইদ বাসায় গেছে। জুনাইদ বাগদাদির বাবা ডেকে ডেকে জুনাইদের বড় ভাই ডেকে ডেকে বলে, জুনাইদ তুই যদি তোর মতো একজনের কাছে পরাজয় বরণ করতি মেনে নিতাম। স্বাস্থ্য ভাই বলে, তুই আর একজনের সাথে যদি শিয়ানে শিয়ানে হইতো মেনে নিতাম। জুনাইদ বাগদাদি কেউ বলেন তখন বিয়ে করে ফেলেছেন, একটা মেয়ে আছে। মেয়েটা কোলের পরে বইয়া বলে, আব্বু তুমি ওই লোকটার সাথে কেমনে পরাজয় বরণ করলা? মেয়েটার গালে চুমা দিয়ে বলে, মা রে একমাত্র একজনের কারণে সব ভুলে গেছি। বাবা ওই লোকটাকে তুমি 1000 দিনার পাইতে, সে কি তোমার 1500 দিলে? সঙ্গে সঙ্গে জুনাইদ বলে, মারে কি পাবো সকালবেলা সব তোদের কাছে বলবো। মা কি পাবো? 1000 পাইলে 1 কোটি পাই সকালে বলবো। আমার মন কেন জানো বলে, আমার নবী আমার বাড়ি আসার জন্য পাগল হয়ে গেছে। কেরানীগঞ্জের যুবক আমার মৌলারে দেখায়া দেব। সর্বনার মাঝে যখন আল্লাহর পাগলদের খেলা আরম্ভ হয়ে যায়, এই পাগলগুলো লাফালাফি সারা দুনিয়া দেখে গো বাবা। এদের পাগল বলো না, ছাগল বলিও না, এরা মৌলার প্রেমের মাঝে খেলা আরম্ভ হয়ে যায়। খেলা যখন আরম্ভ হয়ে যায় গো, তুমিও খেলা আরম্ভ করিয়া দেখাইয়া দাও। মৌলা ইশকের মাঝে খেলা খেলতে গেলে তোমার লাগে গো মৌলা। জুনাইদ বাগদাদি মেয়েটার গালে চুমা দিয়া কয়, মা রে অপেক্ষা কর, তোর বাবা কি পাইছে সকালে বলবে। জুনাইদের সাথে কেউ কথা বলে না, কেন ঠকলা? সবাই জুনাইদের থেকে মুখ ফিরাই নিয়ে গেছে। আমার মাওলা বলে, নবীজি সবাই জুনাইদকে প্রবঞ্চনা দেয়, একমাত্র আপনার ভালোবাসায় সব ভুলে গেছে। আপনি যান গো নবী যান, জুনাইদের বাড়িতে যান। আল্লাহ দেখো আলিমুল আমার নাম দেব। জুনাইদ যদি নবীর দেখে জড়াই ধরতে পারে, জুনাইদের মধ্যে যারা নবীর দেখতে যায়, এদের চোখের বাড়ির খাতিরে নবীর একবার দেখা। আমি দেখতেছি আমার যুবক ভাইরা হাত উঁচা করে লাভ দেয় বেলালের মতো, যায়েদ বিন হারেসের মতো লাভ দেয় গো। যায়েদ যখন তায়েফের মাঠে মার খায় গো বাবা, লাভ দিয়ে নবীর বুকের উপরে পড়িয়া যায়। বারবার বলে, বাবা গো আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে আমার বাবার গায়ে একটা পাথর লাগতে দিও না। বাজান তায়েফের একটা ছেলে যখন বড় একটা লোহার পাথর, লোহার একটা রড দিয়ে বাড়ি দেয়, যায়েদের মাথাটা বাঁধিয়া কাইতে বেহুশে পড়িয়া যায়। তখন যায়েদ বেহুশ অবস্থায় বলে, বাবা গো আমি আর তোমারে প্রোটেক্ট দিতে পারলাম না। আল্লাহ দেখো কারা কাঁদে, মার কথা মনে করে কাঁদে, বাবার কথা মনে করে কান্দে। যে মাওলানা সালিম দুহারি, সেই দুহার থেকে তোমাদের এখানে চলে আসলো আমার কণ্ঠে ওয়াজ করে। বাবা হুবাহু আমার কণ্ঠে মাত্র বাংলাদেশে কয়েকজন বক্তা আছে, তার মধ্যে সালিম দুহারি একজন। ওর বাড়ি কিন্তু দুহারে বাবা। ওর বয়স যখন 6-7 বছর, তখন ওদের দোহার জনকে আমি হলের বাজার মাহফিলে যাইতাম। তখন ওর বাবা আমার হাত ধরে, সভাপতি হাতটা দেন, এইভাবে সানির হাতটা ধরাই দিয়ে বলতো যে আদি সাহেব আবার সানিন যেন আপনার মতো ওয়াজ করতে পারে।
আমি ওরে দিয়ে বুঝাই দিলাম ভাই রে ওর বাবার এমন ভাবে কবুল হইছে আর বাবা যখন বলছে আপনার মতো যেন ওয়াজ করতে পারে আল্লাহ ওর কণ্ঠটা হুবাহু আমার মতো কইরা দিছে গো কারণ আমার কণ্ঠ নকল করা অনেক কঠিন হাফিজুর রহমান সিদ্দিকের অনেক নাকেল আছে খালেদ সাইফুল আইবি ভাইয়ের অনেক নাকেল আছে ইয়াহিয়া মাহমুদের অনেক নাকেল আছে হুবাহু আমার কণ্ঠ আল্লাহ এমন দিছে আমার কণ্ঠ সহজে নকল করতে পারে না বাবা কিন্তু আল্লাহ ওর বাবার দোয়ার খাতির ওই জর বাবা 7 বছর বয়সে বলছিল জিহাদি হুজুর 2006 সালের কথা বলি ওর বাবা আমার হাত ধরে বলছিল আবার সানিন যেন আপনার মতো ওয়াজ করতে পারে হুবাহু আমার মতো কণ্ঠ আমার মালিক বানায় দিছে এই সানিনের বাবা এমন দোয়া করতো বাবা প্রত্যেকটা মাহফিলে আমার যাইতো এই যে আব্দুর রহিম সহ কত আলেম উলামা এই মাইদান বসে আছে শুধু আমার মাওলাকে একটা হাত উঁচা করে ডাক দাও গো সরমনার মাঠের পাগলগুলো যখন মাওলার প্রেমের ইশকের খেলা আরম্ভ হয়ে যায় যখন আল্লাহর কুতুব বলে জাহান্নামে যখন থাবা মারবে থাবা মারার সঙ্গে সঙ্গে কলিজাটা বের করে ফেলবে 99টা সাপ তোমার কলিজাটা টান দিয়ে বের করে ফেলবে মাথার মগজগুলো গলে গলে পড়িয়ে যাবে এই কথা শোনার সঙ্গে 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 জাহান্নাম তাদের চোখের সামনে অনুভব হয় তুমি যদি নবীর ইশক নিয়ে মাওলার একটা ডাক দিতে পারো রে যুবক এই কারণে গঞ্জের মাটি এই বাইতুর রাসূল মাটির মসজিদের মাটিটা তোমাদের কাছে সাক্ষী রেখে গেলাম এই জমিনের মাটিটা তোমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে দেও আল্লাহ কিছু একটা ডাক দাও এই ডাক ওই যে একটা পাগল হয়ে গেছে ডাক দে সুবহান আল্লাহ কিছু ডাক দে আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে না জানিয়া করছি আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও যখন আমিন আল্লাহ আমাদের মাফ করে দাও না আল্লাহ দাও এখানে কত ব্যস্ত মানুষ কত বড় লোক মানুষ মেম্বার সাহেব সহ বয়ে রয়েছে আল্লাহ আমি জানি না কার অন্তরে কি দুঃখ আমি জানি না কার মা নাই কার বাবা নাই আমরাও তো একদিন কবরে চলিয়া যাবো কে আমার বন্ধু হবে কবরে জানি না বাজান এখন দেখেন তো এক ফোঁটা চোখের পানি আসে কিনা উমার উলামা ইকরাম জুনাইদ বাগদাদির মতো ওলি হতে পারবেন গো বাজান ও আমার আলেম ভাইরা আমি আপনাদের দুটো পায়ে হাত দিয়ে ভুলিয়া যাই আমার আলেম ভাইরা নবীর দেখে অনেক সহজ গো বাবা নবীর ইশকের আগুন দিয়ে যখন চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়বে মরার আগে একদিন হলো আমার নবীর স্বপ্ন দেখতে পারবা গো আর যারা এতিম তাদের সাথে নবী আগেই দেখা দেয় কারণ আমার নবী জীবনে কাউরে পাপ বলে ডাকে দেয় গো কত আলেম ভাইরা এতিম আছেন কত ভাইরা এতিম অবস্থায় বসে আছেন এতিমদের সাথে নবী তাড়াতাড়ি দেখা দেয় এই যে দেখো কমিটির একটা লোক চোখের পানি ফেলায় চেয়ারে বয়ে বয়ে কান্দে গো জানি না তার বাবা মা আছে কিনা জুনাইদ বাগদাদি যখন বলে মারে সকালবেলা দেখবো কত টাকা পাইছি বাজান জুনাইদ যখন ঘুমায় গেছে কোন একটা আওয়াজ দিও ঘুমের ঘরে আমার নবী জুনাইদের বালিশের পাশে বসা জোরে 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 এই জোরে 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 জুনাইদ গত রাত্রেও ছিল জানোয়ার আজকে নবীর নূর পাইয়া হয়ে যাবে আনোয়ার এ যুবক রে জীবনে কত পোটলা গাঞ্জা হিরোইন খাইছো এই রাত 12টার সময় তুমি আমার মাওলার 11টার সময় দেখাই দিবা জুনাইদ বাগদাদি যদি ওলি হতে পারে তুমি কেন পারবা না জুনাইদ বাগদাদি ঘুমের ভিতরে আমার নবীর জড়াই ধরছে নবীর বুকের মধ্যে নিয়ে কয় নবী আমি তো ঠকে গেছি আমার কি দিবেন গো মুফতি আব্দুর রহমান ফকিহ মিল্লাত তার কিতাবে লেখে আল্লাহর কুতুব চলে গেছে বসুন্ধরা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন বাবা আল্লাহর কুতুব তার কিতাবের মধ্যে লেখেন যখন জুনাইদ বলছি
আমারে কি দিবেন? নবী আমার বলে সারা দুনিয়ার মানুষ মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজ হয়, আমি নবী কারো কাছে পড়িয়া হাফেজ হই নাই। ইলমে লদুনির দ্বারা জানলে হইছি রে সুনাই, আমি আমার সিনার মধ্যে থেকে কোরআন তোর মধ্যে পার্সেল করে দিয়ে গেলাম। দুনিয়ায় ফটোকপি যদি আরেকটা ফটোকপি হয়, ফটোকপির দ্বারা হাফেজ হইছে দুনিয়া ওলিদের মধ্যে একজন জুনাইদ বাগদাদি। জোরে 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 জুনাইদ বাগদাদির বুকে নিয়ে নবী বলে, জুনাইদ রে, তুই আমার আলেমকে সম্মান করছো, আমি নবী মদিনায় থাকতে পারি নাই। তুই একজন এতিমকে সম্মান করছো রে জুনাইদ, আমি থাকতে পারি নাই মদিনায়। জুনাইদ রে, আমি নবী তোরে জগৎ বিশ্ববিখ্যাত ওলি হিসেবে ঘোষণা দিয়ে গেল। এই জুনাইদ বাগদাদি মৃত্যুর পরে মনে আছে, জুনাইদ কোন মাদ্রাসায় পড়ে বাবা হাফেজ মাওলানা মুক্তি হয় নাই, তার শায়েখের কাছ থেকে পড়িয়া পড়িয়া নবীর কাছ থেকে পাইয়া পাইয়া জুনাইদ বাগদাদি জগৎ বিশ্ববিখ্যাত হইল। কষ্ট হয় এবার কাঁদবে। জুনাইদ বাগদাদি মৃত্যুর পরে কাফনের কাপড়ের কাছে এসে একটা নিকৃষ্ট কুকুর জানোয়ার জুনাইদের লাশের কাছে বলে, জুনাইদ রে, বইলে তো গেল না, তুমি দামি না আমি দামি। জুনাইদ বাগদাদি কাফনের কাপড়ের ভিতর আওয়াজ দিছে, কুকুর রে, আমি আমার মওলার সাথে কথা বলে ঈমান লইয়া আসছি, আমি তোর চাইতে দামি। যদি আমি ঈমান নিয়ে না আসতাম, কুত্তা তোর চাইতে আমি অনেক খারাপ। আমার ভাইরা, শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, জুনাইদ বাগদাদি যখন রাত্রে নবীর স্বপ্নে দেখে মার কাছে গেছে, মা গো, ও বা, ও বা, মা, আমার নবীর আজকে স্বপ্নে দেখছি। জুনাইদের মা বলে, বাজান রে, আমিও তো দেখছি। নবী আবার তোরে হাতে তুলে দিয়ে কয়, জুনাইদের মা রে, আমি জীবনে কাউরে পেটটা ভরে মা কইয়া ডাইকে শান্তি পাই নাই গো। তুমি তোমার জুনাইদের জন্য যাই নামাজে বসে দোয়া করো, আমি নবী মদিনায় বসে তারে ইলমে লদুনি পার্সেল করতে থাকি। যুবককে জুনাইদ বাগদাদির কিতাবের মধ্যে দেখবা, জুনাইদ জগৎ বিশ্ববিখ্যাত ওলি হইছে দুইজনের কারণে। এক নম্বরে মায়ের দোয়া, দুই নম্বরে বিশ্ব নবীর ভালোবাসা। তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, মা বাবার ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসা দিবা? দিবি? দিবি যুবক, দিবি? 30টা সেকেন্ড একটা ওয়াদা দে। অনেক যুবক আছে মায়েরে মায়েরা বাড়িতে বাইর করে, অনেক যুবক আছে বাপরে গেড়ি ধরে কলের সাথে যাতা যায়। তুই শুনবি, গত 1.5 মাস আগে আমার মিরপুরে হুজুর, মিরপুর কালসি ডিউসিসে, কারণ আমি তো এমপি সাহেবের মসজিদের খতিব, ইলিয়াসউদ্দিন মোল্লার মসজিদের খতিব। আমার মসজিদে বড় বড় আর্মির অফিসাররা নামাজ পড়ে বাবা। একজন কলেজের ছেলে নামাজের আগে আমার সাথে মুসাফা করে, বলে, হুজুর, আমিও নামাজ পড়ি, আমার ভাইও নামাজ পড়ে। আমার ভাই চাকরি করে, সরকারি চাকরি। হুজুর, আমার ভাবির কথায় আমার মায়ের থাবড়াইতে থাবড়াইতে নিচে নামাইছে। যুবক, এই বুকটা ভাইরা দেখ, মার জন্য কত কষ্ট। আমার মা গোপালগঞ্জের জমিনে 12 বছর বয়স আমারে বলছিল, ইলিয়াস রে, কোনদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা করিস। আমাকে খারাপ বলো আর ভালো বলো, কোটি টাকা খরচ করে বাবা তোমাদের এই মসজিদটা বানায় গেলাম, যেটা 2 তলা দেখতেছো সরাল ক্লাবের সাথে। এ যুবক রে, একে গিরে সিটের মধ্যে দেখবা আমি গুনাহগারের প্রায় 4 কোটি টাকার মতো জায়গা কিনা সহ চলে গেছে। কোটি কোটি টাকা খরচ করছি, মসজিদে একটু জ্বালা পড়া নাই। কেন জানো? একমাত্র কারণে আমি জানি, আমি যদি মসজিদ করে দিই, আমার মালিক হয়তো আমার মারে জান্নাত একটা ঘর করে দিবে। আল্লাহর জাতের কসম করে বলছি, এই নিয়ত ছাড়া অন্তরের ভিতরে যাররা পরিমাণ কিবর অহংকার। আমার মা যখন বলছিল, ইলিয়াস রে, পারলে কোনদিন একটা মসজিদ মাদ্রাসা বানাই। আমি বলছিলাম, আমি কবে টাকার মালিক হব আর কবে মসজিদ বানাবো। কিন্তু আমি জানতাম না, আমার মা জানতো আমার ইলিয়াস একদিন টাকার মালিক হইব।
যুবকরে যেই মা আগাম বলে দিতে পারে টাকার মালিক হলে মসজিদ বানাস, তোমার মাও যদি তোমার দোয়া দিয়ে দেয় তুমি একদিন দুনিয়ার কোটিপতি হবা, জান্নাতেরও মালিক হয়ে যাবা। মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? নিবা বাবার দোয়া নিবা? 30টা সেকেন্ড আমি ডাইরেক্ট জান্নাতে তোরে বানাই দিয়ে দেব ইনশাআল্লাহ। বলেন বিশ্বনবী বলেছে পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া হলো বাবার দোয়া, পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া মায়ের দোয়া। ইনশাআল্লাহ বাবা, মা বাবার দোয়া নিবি যুবক? এই মহল্লার যুবক আছে না? আছে? তোমার বাবা কি মাঠে আছে? কার কার বাপ আছে? খারাপ তো দেই নগদ জান্নাত কে কিনবি? দাঁড়া, কার কার বাবাই মাঠে আছে? দাঁড়া, কার কার বাবাই মাঠে আছে? দাঁড়া। এই মহল্লার যুবক অথবা বিদেশি যুবক, দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছে, ভলান্টিয়ার নাই? তোর বাপ নাই? হে গলায় তেলেস মিটার বানসর তাবিজ বানসর বেটা ভলান্টিয়ারের কার? দাঁড়া, তোর বাপ এখানে আছে কি নাই মাঠে? দাঁড়া, কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও, দাঁড়াও। এই যে ছেলেগুলা দাঁড়াইছে দেখেন, ছোট ছোট ভাইগুলা, বাচ্চাগুলা দাঁড়াইছে, এদের বাবাগুলা দাঁড়ান তো, দাঁড়া। এই যে ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান, দাঁড়ান। এই কমিটির যুবক, তোর বাপ নাই? দেখ তোরে যাই বাইজিদ বুস্তামি আজকে কেমনে বানাই দিয়ে যায়। যাদের বাপ এই মাঠে নাই, বড় ভাই আছে না, যে দুই ভাই একসাথে ওয়াজ শুনতে আসছে, ভাই ভাই দাঁড়াও। ভাই ভাই কেডা কেডা আছে? দাঁড়াও, ভাই ভাই, দুই ভাই একসাথে ওয়াজ শুনতে আসছে, দাঁড়াও। অথবা দুই বন্ধু একসাথে খেলার মাঠে, বন্ধু খেলা দেখে আইছো, বন্ধু বন্ধু দাঁড়া। এই দিক তাকা, আওয়াজ নয়, এটা হই হুল্লার মুমতাজের মাঠ না, এটা জান্নাতের মাঠ। আলহামদুলিল্লাহ বলেন। তাকাই দিকে যুবক, এখন বাইজিদ বুস্তামির মতো, জুনাইদ বাগদাদির মতো তুই এখন ওলি হওয়ার একটা কারখানা, একটা জ্যাক লাগাই দিয়েছে। যাদের বাবাই মাঠে আছে, যাদের বন্ধুই মাঠে আছে, কথা দিয়ে কষ্ট দিছো, একসাথে ফ্যাক্টরিতে চাকরি করিস, কথা দিয়ে খেলতে যেতে কষ্ট দিছো, সন্তান বাবারে বুকিনে একটা সিগারেট দিয়ে বলবে আব্বা আমারে মাফ করে দাও। তোর বাপ যদি এখন মাফ করে দেয় তুই বাইজিদ বুস্তামি হয়ে যাবি। তোর বন্ধু তোরে মাফ করে দিলে হতে পারে তুই আল্লাহর ওলি হয়ে যেতে পারিস। বড় ভাই ছোট ভাইরে বুকিনে মাফ চাইবে, হতে পারে ভাই ভাইরে মাফ করে দিলে আল্লাহ মাফ করে দেবে। দে দে, এই যুবক করতে, এই যুবক করতে, বাপরে বুকিনে কান্দো, ভাই ভাইরে বুকিনে কান্দো, দোস্তরে দোস্ত বুকিনে মাফ চাও যুবক, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। একটা সন্তানের বুকিনে বাপকে কাছে মাফ চাও। আল্লাহ দেখো, তুমি না বলছো এক মুমিন আর এক মুমিনের বুকে নিয়ে মাফ চাইলে মাফ করে দিবা। আল্লাহ তুমি এদের সবাইকে মাফ করে দাও মালিক। আল্লাহ যারা বাবার কাছে মাফ চাইছে এদের কলি বানাই দাও। এই আমি শুধু একটা কথা বলে দিয়ে যাবো, যারা বাবার কাছে মাফ চাইছো তারাই দামি জোর করেন মারহাবা। যাদের বাবা নাই কবরের কাছে যে মাফ চেয়ে নিবা ইনশাআল্লাহ বলেন। যাদের আছে বাইতে যে মাফ চেয়ে নেবা ইনশাআল্লাহ। একটা কথা বলবেন, এই জমিনের মালিক কে? এই আল্লাহর রাসূল যদি বলে থাকে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আমার ঘর মসজিদ বানাই দেবে আমি আল্লাহ তাকে জান্নাতি ঘর বানাই দেব। এই যে একটা মসজিদ বাইতুর রাসূল, অর্থাৎ রাসূলের ঘর, এটা ডাইরেক্ট আলহামদুলিল্লাহ। মসজিদে নববী হলো আমার রাসূলের হাতের বানানো মসজিদ, ওইটার নাম বাইতুর রাসূল। আর এই যে হুলনামাটা বাইতুর রাসূল,